মহাপ্রভুর 48 বছর লীলার মধ্যে 24 বছরের নবদ্বীপ লীলা আর 24 বছরের নীলাচল লীলা। তাহলে 24 বছরের নবদ্বীপ লীলা অন্তে বললেন 24 বৎসরের শেষে যেই মাঘ মাস তার শুক্লা পক্ষে প্রভু করিল সন্ন্যাস। প্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, করে তিনি কি করলেন? সন্ন্যাস ধর্ম গ্রহণ কার থেকে করলেন? না কেশব পার্ষদ থেকে নিলেন। নিয়ে তিনি যখন রাধাভাবে ভাবাবিষ্ট হলেন, অষ্টসাত্ত্বিক ভাবে বিকার হলো, তাহলে মহাপ্রভু তিনি ভাবছেন যে রাধাভাবে ভাবাবিষ্ট হচ্ছে মানে রাধা, আমি সেই রাধা, বৃন্দাবনের রাধা, আর আমার প্রাণনাথ কে? জগন্নাথ। তাহলে তিনি কি করলেন? প্রাণনাথকে দেখবার জন্য তিনি ছুটে চললেন নবদ্বীপ থেকে নীলাচলের উদ্দেশ্যে। যখন তিনি নীলাচলের উদ্দেশ্যে না ছুটে চলেছেন আমার গৌর সন্ধ্যা, যখন নীলাচলে এসে পৌঁছালেন তখন পুরীর মন্দির বন্ধ। মহাপ্রভু ভাবছেন যে আমি নীলাচলে এলাম গোলক বিহারীকে দর্শন করব বলে, কিন্তু তাকেই যদি দর্শন না বলুক তাহলে এই প্রাণ রেখে আর কি হবে? আমি ওই পুরী সমুদ্রে আমার প্রাণ বিসর্জন দেব। এমন সময় দৈবাণী হলো, বলছে তোমাকে প্রাণ বিসর্জন দিতে হবে না, তুমি চলে যাও আলালনাথে। পুরীধাম থেকে 10 মাইল উত্তর পশ্চিমে আলালনাথ, বললেন সেখানে আমি আছি, সেখানে আমাকে দর্শন পাবে। তাহলে ভক্ত যারা, তারা ক্ষণকাল ক্ষণ মুহূর্ত ঠাকুরজিকে না দর্শন করে কেমন করে থাকবে? পুরীধাম এমন একটা স্থান যেখানে মরণ বাচন হওয়া, অর্থাৎ জন্ম মৃত্যু বিয়ে সব ওই জগন্নাথকে নিয়ে। পুরীধামে কিন্তু জন্মালেই জগন্নাথের মন্দিরের প্রসাদ, বিবাহ জগন্নাথকে দর্শন না করে প্রসাদ না দিয়ে, কিংবা মৃত্যুতেও জগন্নাথ ছাড়া তারা কিচ্ছু জানে না। জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। পুরো উড়িষ্যাবাসী জগন্নাথ ছাড়া কিচ্ছু জানে না, জগন্নাথই তাদের প্রাণ। তাহলে আজকে দেখবে যে যাকে খুব ভালোবাসে, তুমি হয়তো নাতিকে খুব ভালোবাসো, নাতিকে না দেখে তুমি থাকতে পারছো না, নাতি কোথাও গিয়েছে 15 দিনের জন্য, মনে করো 14 দিনের জন্য, তাহলে তুমি অস্থির হয়ে যাচ্ছ, কি করে থাকবে? নাতিকে একটুখানি না দেখলেই ভালো লাগে না। তাহলে এই যে মনের মধ্যে ছটপটানি, তাই মহাপ্রভু কি করলেন? তার প্রাণনাথকে না দেখে কি করে থাকবেন? ছুটে গেলেন আলালনাথে। আলালনাথের বিগ্রহ হচ্ছে বিষ্ণুমূর্তি। কেন বিষ্ণুমূর্তি? না, এর পেছনে একটা ঘটনা আছে। না, যখন সেই রাসস্থলীতে যেই শতকোটি গোপাঙ্গনাগণ, গোপীরা ঘিরে ঘিরে ব্রজবালা মাঝে নিয়ে চিকন কালা ঘিরে ঘিরে যখন রাস হচ্ছে, যত গোপী তত কৃষ্ণ, যত গোপী কৃষ্ণ এক বহু হয়ে গেলেন। এখন এই যে ঘিরে ঘিরে নৃত্য করছে, তখন ব্রজ গোপীগণ ভাবছেন অহো সৌভাগ্যবতী, দেখো এই ব্রহ্মাণ্ডে আমরা সব থেকে সৌভাগ্যবতী, আমাদের মতো এমন মহাভাগ্যবতী রমণী কি আর দুটি আছে? কারণ আমাদের পাশে কৃষ্ণ, আমরা কৃষ্ণকে নিয়ে ঘিরে ঘিরে নৃত্য করছি। এই মনের মধ্যে যখন গর্ব উদয় হলো, গোবিন্দ লীলাস্থল থেকে অন্তর্ধান হয়ে গেলেন। কারণ গোবিন্দ গর্ব পছন্দ করেন না, তিনি দর্পহারি মধুসূদন। কারোর যদি দর্প হয়, অহংকার হয়, তিনি সেই অহংকারকে নাশ করে থাকেন। অমনি গোবিন্দ লীলাস্থল থেকে অন্তর্হিত হয়ে গেলেন। এখন গোবিন্দ নেই, তার রাসলীলা ভেঙে গেল। তাহলে এখন গোপীরা ক্রন্দন করছেন, রাধারানী প্রাণনাথকে না দেখতে পেয়ে তিনি ছুটে চলেছেন। যাকে দেখছেন পথে তাকে জিজ্ঞেস করছেন, তুমি বলতে পারো কোথায় গেলে আমি আমার প্রাণনাথকে পাবো? যাকে দেখছেন, হ্যাঁ, তাকেই জিজ্ঞেস করছেন, কিন্তু কোথাও সঠিক উত্তর তিনি পেলেন না। এদিকে গোবিন্দ কি করছেন? একটু কৌতুক করবার জন্য, কৌতুক বশত তিনি কি করলেন? একটি সামনে গুহার মধ্যে তিনি একটি বিষ্ণু মূর্তি, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ মূর্তি ধারণ করে রইলেন। একটু কৌতুক চলে। এখন সকলে অন্বেষণ করছেন তাদের প্রাণনাথকে। গোপীরা
খুঁজতে খুঁজতে আসছেন, তারা তো গোবিন্দকে দেখতে পাচ্ছেন না, তারা ক্রন্দন করছেন। এখন সামনে দেখলেন যে দুটি চরণ চিহ্ন, তারপরে একটা চরণ চিহ্ন, ভাবলেন বোধহয় প্রেমময়ী রাধারানীকে নিয়ে চলে গেছেন গোবিন্দ, কিন্তু কোথায় গিয়েছেন সেটা বুঝতে পারছেন না। এখন গোপীরা খুঁজতে খুঁজতে যখন সেই গুহাটা পাহাড়ের কাছে এলেন, তখন দেখলেন সেই নারায়ণ মূর্তি। তখন নারায়ণের গোপীদের খুব একটা, যে যার ভজন যাকে করেন তার প্রতি তার টান। তো তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি বলতে পারবেন কোথায় গেলে আমরা আমাদের প্রাণনাথকে পাবো? প্রাণনাথ বিনে আমরা যে আর রইতে নারি, কোথায় গেলে প্রাণনাথকে পাবো? কিন্তু কোনো উত্তর এলো না। বুঝলেন যে না, কোনো উত্তর না পেয়ে গোপীরা মর্মাহত হলেন। মর্মাহত হয়ে তারা চলে গেলেন। এদিকে রাধারানী আসছেন অন্বেষণ করতে, তার প্রাণনাথকে অন্বেষণ করতে করতে যখন কাছে আসছেন, গোবিন্দ আর নিজেকে ধরে রাখতে পারছেন না। তখন কি হলো না, গোবিন্দ সেই শঙ্খচক্র গদাপদ্ম মূর্তি থেকে দ্বিভুজ মুরলী হয়ে গেলেন। তাহলে এই যে বিষ্ণু মূর্তি, এটাকে কৃষ্ণ মূর্তি। বাসুদেব ঘোষ করে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে জগন্নাথকে সেই, তাই মহাপ্রভু যখন ছুটে গেলেন কোথায়, সেই আলাল নাথের দিকে যখন ছুটে গেলেন, অমনি নিতাই চাঁদের অন্তরটা কেঁপে উঠল। কেন না, সচিমা বলেছিলেন নিতাইকে ডেকে, নিতাই গৌর আমার ভাবের পাগল। দেখ, বাহ্যিক জ্ঞান শূন্য হারা রাধা প্রেমে ভাবিত হয়েছেন, কোথা কৃষ্ণ বলতে বলতে ছুটে চলেছেন, তার দিন রাত্রি জ্ঞান পর্যন্ত নেই। তাহলে তিনি ভাবাবিষ্ট হয়ে কোথায় পড়ে যাবেন ভূমিতে। তাহলে নরম কুসুম শিরিষ অঙ্গে, অর্থাৎ ফুলের পাপড়ি থেকেও অধিক কোমল অঙ্গে যদি শক্ত ভূমিতে পড়ে, না যিনি কত ব্যথা পাবেন। তাই ডেকে বললেন, নিতাই দেখিস তুই আমার গৌরের সাথে সাথে থাকিস, পাশে পাশে থাকিস, গৌরকে চোখে চোখে দেখে দেখে রাখিস, আমার গৌরের অঙ্গে যেন ব্যথা না লাগে। উনি নিতাই চাঁদের অন্তরটা কেঁপে উঠলেন। তাই তো, তাহলে কি করলেন, গৌরের আসবার পূর্বে নিতাই চাঁদ এসে আলাল নাথে ওই দরজার সামনে পাহাড় প্রমাণ একটা পাথর হয়ে পড়ে রইলেন। তাহলে উপরটা পাথর, নিচেটা কোমল। তাহলে আজকে যখন গৌর সুন্দর এলেন, এসে দর্শন করছেন কি ওই বিষ্ণু মূর্তি, কিন্তু বিষ্ণু মূর্তির মধ্যে জগন্নাথকে দর্শন করছেন। আর জগন্নাথকে দর্শন করে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি বলে পড়ে গেলেন। কোথায় পড়লেন? নিতাই চাঁদের উপরে পড়লেন। পাথরটিকে নিতাই চাঁদ। আর তার অঙ্গে, গৌরের অঙ্গে যে টেম্পারেচার কত, যে অঙ্গ তাপে ওই শিলা বিগলিত হয়ে গেল, গলে গেল, গৌরের ছাপ পড়ে গেল। দেখো, আমাদের যখন জ্বর হয় তখন শরীরটা একটু তাপ হয়, তো কত হয়? 98 নর্মাল, 1 2 3। যখন আমরা ভাবি তখন ভাবি অনেক জ্বর। কারো যদি 4 5 হয় তাহলে ডাক্তার বলবে আর বেশিক্ষণ বাঁচবেন না, মানে এর সময় হয়ে গিয়েছে। তাহলে সেই টেম্পারেচার নিয়ে যদি কোনো শিলাকে টাচ করা হয়, শিলা তো গলে না। তাহলে গৌড়ের হৃদয়ের টেম্পারেচার কত, ওই শিলা বিগলিত হয়ে গেল, গলে গেল। আজও আছে সেই বিগলিত শিলা আলালনাথে। আজও আলালনাথে গেলে দেখতে পাওয়া যায়। আমি যখন আলালনাথে গিয়েছিলাম পুরীধাম থেকে, তখন সেই মহাপ্রভুর ওই যে অঙ্গ পর্শে বিগলিত ছাপ পড়ে গেছে সেই প্রস্তর খণ্ডের উপর, সেটা আজও দেখতে পাওয়া যায়। কি অপূর্ব দর্শন। আজকে কি হলো না, মহারাজ ইন্দ্রদম বলছেন যে প্রভু আমি তোমার এই মূর্তি কেমন করে প্রতিষ্ঠা করব, কিন্তু হাতও নেই, পাও নেই, খরাকৃতি, বিকলাঙ্গ এই মূর্তি। তখন ঠাকুরজি বললেন মহারাজ ইন্দ্রদমকে, ইন্দ্রদম তুমি জানো না এই যে আমার রূপ, এই রূপের মহিমা। বলেন প্রভু এই রূপের মহিমা কি? বলছে এই রূপের মহিমা তুমি জানো না।
এই যে রাধা প্রেমের পরিণতি, তাই দেহের হয়েছে এই গতি। এই যে আমার রাধা প্রেমের পরিণতি।